বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ শিক্ষা পরিবারের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঈদের ছুটির পর আমরা আবার তোমাদের সামনে উপস্থিত। আশা করি বাবা মা পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ ভালো আছো। আমরা ঈদের আগে যে ক্লাস করিয়েছিলাম, পরীক্ষা নিয়েছিলাম, ঈদের ছুটির পর আবার আমরা ক্লাস শুরু করছি এবং পরীক্ষাও নেব ইনশাআল্লাহ। আশা করি তোমরা ছুটিতে ভালোভাবেই ঈদ উদযাপন করেছো। এখন থেকে আবার পুরোদমে অধ্যয়নে মনোসংযোগ ঘটাও। আমরা ঈদের আগে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ৫ম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন লিখিয়েছিলাম এবং তোমাদেরকে ছুটির পড়া দিয়েছিলাম ষষ্ঠ অধ্যায় পড়া দিয়েছিলাম। সংক্ষিপ্ত প্রশ্ন লেখাইনি। আজকে থেকে আমরা ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন লেখাবো। আশা করি তোমরা মানসিকভাবে প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ছুটির আগে ৫ম অধ্যায় লিখিয়েছিলাম। ৫ম অধ্যায়ের একটা প্রশ্ন, ৪৩ নম্বর একটা প্রশ্ন, সম্ভবত সেখানে ১৯৪২ সাল লেখা ছিল। তো তোমরা ওটাকে ১৯৪২ সালের পরিবর্তে ১৪৪২ সাল লিখবে। ১৯৪২ কিংবা ৯২ সাল লেখা ছিল, তোমরা এটার পরিবর্তে ১৪৪২ সাল লিখে নেবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের বিষয় বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি। সংস্কৃতি জিনিসটা কি? আমরা অনেকে মনে করি সংস্কৃতি বলতে গান বাজনা নাচ ইত্যাদি এগুলোকে বুঝে থাকি। আসলে সংস্কৃতি বলতে তা নয়। সংস্কৃতি হলো মানুষের জীবনধারা, মানুষের প্রতিদিন প্রতিনিয়ত কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার সামগ্রী যা কিছু আছে সকল কিছুর সমন্বয়ই হলো সংস্কৃতি। গান বাজনা কবিতা নাটক সিনেমা এগুলো হলো সংস্কৃতির একটা অংশ। আমরা অবশ্য বলে থাকি যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে গান অথবা নাচ অথবা অভিনয় হয়ে থাকে। এটা সংস্কৃতির একটা অংশ। আমরা কাপড় পরি, কী ধরনের কাপড় পরি, বাঙালি জাতির পুরুষেরা কী ধরনের পোশাক পরে, কী ধরনের পোশাক ছিল ঐতিহ্যবাহী পোশাক, মেয়েদের পোশাকটা কি, আমরা কিভাবে হাঁটা চলা করি, কি খাই প্রতিদিন, আমাদের প্রিয় খাদ্য কি, আমাদের জাতীয় খাদ্য কি, এই সব কিছুর সমন্বয় হলো সংস্কৃতি। এবার আসো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পর্যায়ক্রমে একটা একটা করে আমরা বলছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। ১ নম্বরে রয়েছে সংস্কৃতি কি? উত্তর, সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন যাপনের প্রতিচ্ছবি। আমরা যে জীবন যাপন করে যা কিছু ব্যবহার করি এর সব কিছু সমন্বয়ে হলো সংস্কৃতি। ২ নম্বরে কালচার শব্দের অর্থ কি? উত্তর, সংস্কৃতি। ৩, মানুষ খাদ্য গ্রহণ করে কেন? উত্তর, বেঁচে থাকার জন্য। ৪, সংস্কৃতি কয় প্রকার ও কি কি? উত্তর, ২ প্রকার, যথা বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। ৫, সামাজিক সম্পর্ক দৃঢ় করে কোনটি? উত্তর, কল্যাণকর সংস্কৃতি। ৬, বস্তুগত সংস্কৃতি কাকে বলে? উত্তর, সংস্কৃতির যে সকল উপাদান খালি চোখে দেখা যায় ও ধরা যায় তাদেরকে বস্তুগত সংস্কৃতি বলে।
7, কিসের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়? উত্তর, বিয়ের মাধ্যমে। তোমরা মনে করতে পারো যে আমরা বন্ধুত্ব গড়ে তুলেও তো সম্পর্ক গড়ে তুলতে পারি, বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক হয়। এটা হলো সাময়িকের জন্য হতে পারে, কিন্তু তাই বলে সেটা আসলে আত্মীয় নয়। কিন্তু মূলত বিয়ের মাধ্যমেই দুটি পরিবারের মধ্যে বা মানুষের মাঝে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। 8, সংস্কৃতি আসলে ড্যাশ। এইভাবে প্রশ্ন থাকতে পারে যে শুধু সংস্কৃতি আসলে, এরপরে ড্যাশ দেওয়া আছে, এরপরে 4টে অপশন দেওয়া আছে। ক, এক ধরনের বিনোদন। খ, মানুষের জীবনধারা। গ, নাটক সিনেমা। ঘ, আচার অনুষ্ঠান। এবার অপশন থাকতে পারে, কোনটা সঠিক সেটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে সঠিক উত্তর হলো কি? খ নম্বরে মানুষের জীবনধারা। 9, কোনটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ? অপশন দেওয়া আছে ক, ঘর। খ, বই। গ, কলম। ঘ, গল্প। উত্তর হবে গল্প। কারণ হলো অবস্তুগত যেটা ধরা জানা, স্পর্শ করা জানা, অনুভব করতে হয়, বুঝতে হয়, সেগুলো হলো অবস্তুগত সংস্কৃতি। 10, নকশি কাঁথা সংস্কৃতির কোন ধরনের উপাদান? উত্তর, বস্তুগত উপাদান। 11, ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস কোন ধরনের সাংস্কৃতিক উপাদান? উত্তর, অবস্তুগত উপাদান। 12, সংস্কৃতি ব্যক্তিকে কি হতে সাহায্য করে? উত্তর, সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত হতে সাহায্য করে। এখানে একটা লক্ষণীয় বিষয়, যা আমরা অনেক সময় দেশীয় সংস্কৃতিকে পরিহার করে বিদেশি সংস্কৃতি গ্রহণ করে থাকি, যেটা রুচিশীল নয়। এখানে লেখা আছে যে ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে। আমরা যখনই বিদেশি কোনো সংস্কৃতি গ্রহণ করি তখন সেটা আমরা বলি পাশ্চাত্য কালচার বা ওয়েস্টার্ন কান্ট্রির কালচার। এটা আমাদের দেশীয় কালচার নয়, আমাদের দেশীয় সংস্কৃতি নয়। অতএব সেটা যদি আমরা গ্রহণ করি সেটা হবে অরুচিশীল, অমার্জিত। আমরা মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত, চুল কাটা থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ যা কিছু আছে, এগুলো আমাদের দেশের সাথে যেগুলো সামঞ্জস্য রয়েছে সেগুলো যদি আমরা ব্যবহার করি, এগুলো হলো রুচিশীল, মার্জিত। আর এগুলো ছাড়া যখন আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বা পাশ্চাত্যদের অনুসরণ করে তাদের স্টাইলে আমরা বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করব বা চুল কাটবো বা আমরা চলাফেরা করব, তখনই হবে সেটা অরুচিশীল বা অমার্জিত বা রুচিশীল নয়, মার্জিত নয়। কথাটা ভালো করে মনে রাখতে হবে। মানুষ যখন লিখতে শিখে তখন প্রথমে কিভাবে লিখত? উত্তর, পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখত। তাহলে এটা আদিম যুগের কথা বলা হয়েছে, প্রাচীন যুগের কথা। মানুষ যখন লেখা শিখে তখন তারা পাথরে অথবা গাছের ডালে বা পাতায় লিখত। এরপরে 14 নম্বরে এসো, কম্পিউটার সফটওয়্যারগুলো কোন ধরনের সংস্কৃতি? উত্তর, অবস্তুগত সংস্কৃতি। পরের প্রশ্ন 15, কম্পিউটার হার্ডওয়্যারগুলো কোন ধরনের সংস্কৃতি? উত্তর, বস্তুগত সংস্কৃতি। 16, বাংলাদেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি? উত্তর, গ্রামীণ সংস্কৃতির প্রভাব। 17,
নদী নালা নৈকট্যের কারণে কোন কোন পেশা গড়ে উঠেছে? উত্তর, মাঝি, জেলে ও নৌকা বানানোর পেশা। 18, বাংলাদেশের সংস্কৃতির উপাদানসমূহ কয় ভাগে বিভক্ত? উত্তর, 2 ভাগে বিভক্ত, যথা বস্তুগত বা দৃশ্যমান ও অবস্তুগত বা অদৃশ্যমান। 19, আমাদের দেশে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে কখন? উত্তর, পাল আমলে। 20, কাদের মাধ্যমে ইসলাম ধর্ম আমাদের দেশে প্রচারিত হয়েছে? উত্তর, মুসলিম সুফি সাধকদের মাধ্যমে। 21, কাদের মাধ্যমে খ্রিস্ট ধর্ম বাংলাদেশে বিস্তার লাভ করেছে? উত্তর, ঔপনিবেশিক শাসকদের মাধ্যমে। 22, বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে যে সুরটি প্রধান সেটিকে কি বলা হয়? অপশন আছে 4টি: একেশ্বরবাদ, প্রগতি, মানবতাবাদ, জাতীয়তাবাদ। উত্তর হবে মানবতাবাদ। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।